আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আমি বিভিন্ন লেসনে তোমাদেরকে বলেছি ইংরেজিতে কথা বলার জন্য কিন্তু প্রশ্ন করা শিখতে হয়, কারণ প্রশ্ন যখন তুমি একজনকে জিজ্ঞাসা করবে তখনই সে একটা উত্তর দিবে, আবার সে যখন তোমাকে প্রশ্ন করবে তুমি একটা উত্তর দিবে। এইভাবে ইংরেজি কথাটা কিন্তু তোমরা কন্টিনিউ করে যেতে পারো। তো আজকে এই লেসনে আমরা দেখব গিফট নিয়ে কিভাবে কিছু প্রশ্ন করা যায় ইংরেজিতে। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এখন মনে করো তুমি কাউকে গিফট নিয়ে, গিফট অর্থ কি? উপহার, কোন একটা উপহার নিয়ে কিছু প্রশ্ন করতে চাও। প্রথমে হয়তো তুমি তাকে জিজ্ঞাসা করলে তোমার জীবনে সবচেয়ে বেস্ট গিফট কোনটা, বা সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, বা তুমি সবচেয়ে পছন্দ করো এরকম উপহার কি। এই কথাটাকে তুমি ইংরেজিতে বলতে পারো হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইন ইয়োর লাইফ। কি বলবে? হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইন ইয়োর লাইফ। তাহলে একটু খেয়াল করো আমি কি বলেছি। হোয়াট ইজ দ্য বেস্ট গিফট ইন ইয়োর লাইফ। লাইফ অর্থ জীবন, ইন ইয়োর লাইফ তোমার জীবনে। হোয়াট ইজ দ্য বেস্ট গিফট সর্বোত্তম উপহার। এরপরে তুমি হয়তো তাকে জিজ্ঞাসা করতে চাও উপহারটা তোমাকে কে দিয়েছিল। কে দিয়েছিল এটার ইংরেজি হু গেভ। তাহলে উপহারটা হু গেভ ইউ দ্য গিফট। হু গেভ ইউ দ্য গিফট। গিফট কথাটা দেখো, আগে আমি গিফটের কথা জিজ্ঞাসা করেছি, আর এই সেকেন্ড প্রশ্নে আমি নির্দিষ্ট করে ওই গিফটের কথাই বলছি, এই জন্য এখানে কিন্তু আর্টিকেল দা ইউজ করতে হয়েছে। হু গেভ ইউ দ্য গিফট। আর গেভ কেন বলেছি? এটা পাস্ট টেন্সে, কারণ এটা তোমাকে আগেই দিয়েছিল, এই জন্য হু গেভ হয়েছে। আমরা জানি ভার্বের তিনটা ফর্ম আছে, গিভ, গেভ, গিভেন। এখানে পাস্ট ফর্মে হয়েছে গেভ। হু গেভ ইউ দ্য গিফট। এখন তোমার জানতে ইচ্ছে করতে পারে যে এই গিফটটা তোমার কাছে মানে স্পেশাল কেন। তাহলে ওয়াই ইজ ইট স্পেশাল টু ইউ। ওয়াই ইজ ইট স্পেশাল টু ইউ। এটা তোমার কাছে স্পেশাল বা এত প্রাধান্য কেন পাচ্ছে। ওয়াই ইজ ইট স্পেশাল টু ইউ। এরপর তুমি প্রশ্ন করতে পারো তুমি এটা কবে পেয়েছিলে। when did you get it? get মানে পাওয়া। যখন তোমরা প্রশ্ন করবে পাস্ট টেন্সের যে তুমি কবে পেয়েছিলে, তাহলে ডিড আসবে এখানে। when did you এখানে কিন্তু ভার্ব 1 হবে, get এটা ভার্ব 1। when did you get it তুমি এটা কবে পেয়েছিলে। আমি ডেসক্রিপশনে ডিড দিয়ে যে লেসন আছে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরও ভালোভাবে প্রশ্ন করা শিখতে পারবে। তো এইভাবে আমরা প্রত্যেক দিন নতুন নতুন টপিকে ইংরেজিতে প্রশ্ন করা শিখব। ঠিক আছে, তোমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটা টেন্সকে মাথায় রেখে বিভিন্নভাবে নতুন প্রশ্ন করা প্র্যাকটিস করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই লেসন। আসসালামু আলাইকুম।